ভাইয়ের জন্য আজকে একটু পাঠিয়ে দিই, চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো হয়েছে। আমরা তো প্রায় প্রায় খাই। ভাই কতদিন খায়নি, ভাই কি ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে। কই গো শুনছো? বলছি কি অফিস যাওয়ার পথে ভাইকে একটু খাবারটা দিয়ে দিও। কি গো বৌমা, বাপের বাড়িতে আবার কি পাঠাচ্ছ? না না মা, ওই চিংড়ি মাছের মালাইকারিটা করেছিলাম না, ভাই খুব ভালোবাসে, তাই একটু ভাবলাম আজকে পাঠিয়ে দিই ভাইয়ের জন্য। পাঠিয়ে দিই মানে? বাজারে জানো চিংড়ি মাছের দাম কত? পাঠাতে হবে না বাপের বাড়ি, আর একবার খাবে আমার খোকা। আপনার ছেলে তো প্রায় প্রায় নিয়ে আসে, ভাই কতদিন খায়নি। মাও আর বেঁচে নেই, কে খাওয়াবে ওকে রান্না করে? আজকে রান্না করার সময় ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। পাঠাই না মা একটু। দেখো বৌমা, আমার মুখে মুখে একদম তর্ক করবে না। আমি পাঠাতে না করেছি, পাঠাবে না। আমার ছেলের টাকাগুলো ধ্বংস করা নাকি? বাহ মা, আপনারই কেমন বিচার মা। মোরা ভাইটাকে ভাবলাম এই খাবারটা একটু পাঠাবো, আপনি না করে দিলেন। আর আপনার ছেলে যখন ভালো ভালো বাজার করে নিয়ে আসে, তখন তো আপনি বলেন দিদির বাড়ি দিয়ে, তখন আপনার ছেলে টাকা নষ্ট হয় না। আর দিদিরা তো অনেক বড় লোক, ওদের তো খাবারের কোনো অভাব হয় না, তাও আমি ভালো করে যত্ন করে খাবার রান্না করে আপনার মেয়ের বাড়িতে পাঠাতে দিয়েছি। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের খাওয়ার খোটা দিচ্ছ? ওটা ওর নিজের দিদি হয়, বুঝেছো? তার জন্যই আমি বলি দিয়ে আসতে। আর শোনো, ওই খাওয়ার যেন ওই বাড়িতে না যায়, এটাই আমার লাস্ট কথা। আজ না নিজেকে বড় অসহায় লাগছে। এত যত্ন করে খাবারটা বানালাম ভাইকে পাঠাবো বলে, সেটাও আমি পারলাম না। আমার স্বামীর টাকার প্রতি কি আমার কোনো অধিকার নেই? সেও তো আমার ভাই, আমি তাকে পাঠাতে পারবো না? নাকি আমার নিজের ইনকাম নেই বলে?